2019 সালে আলজেরিয়ার ইমাম ওয়ালিদ মিসাসের বিখ্যাত ভিডিও ক্লিপটির কথা অবশ্যই মনে আছে। তারাবির নামাজ পড়ানোর সময় একটি বিড়াল তার কাঁধে উঠে বসে। বিরক্ত না হয়ে পরম মমতায় নামাজের মধ্যেই বিড়ালটিকে কাঁধে উঠতে সাহায্য করেন ইমাম ওয়ালিদ। কিছুক্ষণ খুনসুটির পর কাঁধ থেকে নেমে যায় বিড়ালটি। এমনই একটি দৃশ্য সে সময় সাড়া ফেলেছিল নেট দুনিয়ায়। প্রাচীনকাল থেকে মুসলিম সংস্কৃতির সঙ্গে বিড়াল পোষার একটি ঐতিহ্য রয়েছে। সহিহ বুখারীর 3482 নম্বর হাদিসে বর্ণিত আছে, এক নারীকে জাহান্নামে যেতে হয়েছিল শুধু একটি বিড়ালকে বেঁধে রেখে অনাহারে মেরে ফেলার অপরাধে। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নারী বিড়ালটিকে কিছুই খেতে দেয়নি, এমনকি বিড়ালটি জমিনের পোকামাকড় খেয়ে যে বেঁচে থাকবে সেজন্যও তাকে ছেড়ে দেননি। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল ছানার বাবা নামে পরিচিত। আসল নাম আব্দুর রহমান হলেও বিড়ালের প্রতি মমতার কারণে তার এই উপনাম দেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি প্রায়ই বিড়াল ছানা নিয়ে মসজিদে নববীতে অবস্থান করতেন। বিড়ালদের প্রতি তার মমতা ছিল সম্পূর্ণ আলাদা। সাহাবী আবু হুরায়রা বিড়াল লালন পালন করতেন এবং ছোট বিড়াল ছানাকে নিজের সঙ্গেই রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও বিড়ালের প্রতি সদয় আচরণের নজির রয়েছে। একবার তিনি অজুর পানি তৃষ্ণার্ত বিড়ালকে পান করিয়েছিলেন। ফিকহ শাস্ত্রে উল্লেখ আছে, বিড়ালের লালা নাপাক নয়। কোনো পাত্রে বিড়াল মুখ দিলে তা অপবিত্র হয় না, তবে বিড়ালের মাংস খাওয়া হারাম এবং ক্ষতিকর বিড়ালকে দূরে ফেলে আসার অনুমতি থাকলেও অযথা তাড়িয়ে দেওয়ার ব্যাপারে নিষেধ রয়েছে। ইসলামী সংস্কৃতিতে বিড়াল শুধু পোষ্যই নয়, বরং দায়িত্বেরও প্রতীক। মক্কা মদিনার মসজিদে আজও বিড়ালরা নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। তুরস্কের আয়া সোফিয়া মসজিদের বিখ্যাত বিড়ালগুলো পর্যটকদের নজর কাড়ে। ঘরে বিড়াল পোষাকে ফেরেশতা বা সৌভাগ্য আসার কারণও মনে করেন অনেকেই। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।